আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। ছোট বাচ্চার অনুরোধে বিলে আসলাম শাপলা তুলতে। এই তো বিলের মাঝে যে পানি কিন্তু আমাদের একটা সম্পদ, আর শাপলাও কিন্তু আমাদের একটা সম্পদ। তো শাপলা জাতীয় ফুল, শাপলা আমরা খাই। এই শাপলাটা খাইতে কেন ভালো? এই শাপলার মধ্যে বিলের পানিতে কেউ সার বিষ মেডিসিন দিতে পারে না। আর বাকি প্রত্যেকটা সবজি তরকারি আবাদ করতে কিন্তু সার বিষ মেডিসিন লাগে। এটার মধ্যে কিন্তু সার বিষ মেডিসিন লাগে না, যার কারণে শাপলা খাইতে খুব স্বাদ। আর আমাদের অনেক গরিব ফ্যামিলিগুলা তারা কিন্তু শাপলা তুলে শহরের দিকে হাট বাজারে বিক্রি করে। শাপলা কিন্তু সত্যি খুবই সুন্দর। আসলে প্রিয় ভাইয়েরা, আমাদের 16 কোটি মানুষ, 32 কোটি হাত, প্রত্যেকটা হাতই কোনো না কোনো কাজ করে। আমাদের প্রাকৃতিক সম্পদে বাংলাদেশ ভরপুর, সত্যি এটা একটা উদাহরণ। কিন্তু এরকম সম্পদ, গাছ, পানি, মাছ, প্রত্যেকটা জিনিসই আমাদের সম্পদ, তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশে অভাব। তো প্রিয় ভাইয়েরা, শাপলা তুলতে আইসা আসলেই খুবই ভালো লাগলো। এই শাপলা দেখেন কয় ধরনের ব্যবহার হয়। এই শাপলা লাস্টে যখন শাপলাটা বাতি হয়ে যায়, বয়স হয়, তখন কিন্তু এই যে এরকম ড্যাপ হয়। এই যে এরকম ড্যাপ হয়, এটার এই ফুলের মাঝখানেই কিন্তু এরকম ড্যাপ হয়। এই ড্যাপগুলোর মধ্যে আবার কিন্তু সুন্দর দানা হয়। এই যে যখন কালো হয় তখন কিন্তু এটা বাত্তি, যখন লাল থাকে তখন কিন্তু এটা খাওয়া যায় না। আর এই এই চাউলের মতো, এই খুদের দানার মতো, এইটা দিয়ে কিন্তু সুন্দর নাড়ু, মুয়া, এটা কিন্তু বানানো যায়। বেশিরভাগ এই নাড়ু মুয়াটা হিন্দুরা বেশি বানায়, আমরা কিন্তু বানাই না। কিন্তু আমরা শখের বিষয় তুইলা নেই বা খাই। এই তো দেখেন, ওইরকম স্বাদ না হইলেও শাপলা কিন্তু ভালো। তো ওই দিকে বাবা যে একটা শাপলা, একটা তুলে নই, শাপলা বিলের শাপলা আসলে আনন্দ আলাদা। পরি নাই বাবা, আমি নামি অবাক হই রে। ওরম খাই গেছি গে, ওরম খাই গেছি গে বাবা।